ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির পুনর্জাগরণ হবে কি? দেখেন, ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে আমি মনে করি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আশা করি। এবং আমি যেটা বিশ্বাস করি যে যদি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে সেই গুণগত পরিবর্তনটা আসবে। একদিনেই তো আসলে হুট করে অনেক কিছু হয়ে যায় না। যেমন 19 সালে যখন ডাকসু নির্বাচন হয় সেটার অনেক অপ্রাপ্তি আছে, কিন্তু তার কিন্তু আবার অনেক বিশাল প্রাপ্তিও আছে। যেমন একটু আগে আপনি যে প্রশ্ন করলেন যে প্রকাশ্যে আসা ছাত্র শিবির কিন্তু 19 সালের ডাকসু নির্বাচনে কিন্তু ছিল না। এখন তারা দেখা যাচ্ছে প্রকাশ্যে কার্যক্রম করতেছে। কিভাবে করতেছে, কেন করতেছে আমি জানি না। তারা আসলে এই যে দীর্ঘ সময়ে যারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে লড়াই সংগ্রাম করেছে সেই লড়াই সংগ্রামগুলোকে এখন অ্যাকনলেজ করবে কিনা বা কিভাবে করবে সেটা আমি জানি না। তাদের প্রতি তাদের সেই কৃতজ্ঞতা বোধটা থাকবে কিনা আমি সেটা জানি না। হ্যাঁ, তবে এটা সত্য যে এই দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম আমরা ক্যাম্পাসে ডান বা মধ্যমপন্থী আমরা সবাই করেছি। আমার এখন স্পষ্ট মনে আছে আমি জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ঘোষণা দিয়েছিলাম এবং 24 জন বুয়েটের শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছিল। আমি সেটার প্রতিবাদে আমার প্রোগ্রাম ছিল পরের দিন। হাফেজ কাউসার রেজাউল করিম যে আওয়ামী লীগের সমাবেশে নিহত হলো তার বিচারের দাবির প্রোগ্রাম ছিল। তো আমার সেই ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ঘোষণা দেওয়ার পরে আমাকে গ্রেপ্তার করা, আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়। সেখানে ইহকাল এবং পরকালের মাঝখানে এরকম একটা জায়গায় কবরের মতো একটা জায়গায়, তারপরেও লুকিয়ে লুকিয়ে আমাকে পত্রিকা দিত। সেই পত্রিকা আমি পড়েছিলাম নির্বাচনের আগে মেঘমালার বসুকে কিন্তু ছাত্রলীগ মেরেছিল। তো এই যে বাম ডান মধ্যমপন্থী যারাই ক্যাম্পাসে রাজনীতি করে ফ্যাসিবাদ বিরোধী যে দীর্ঘ একটা যাত্রা আছে আমাদের, জুলাই তো 36 দিনে আসে নাই, এর আগের যে দীর্ঘ যাত্রা এই যাত্রাটাকে তো অ্যাকনলেজ করতে হবে। কিন্তু আমি আসলে যে জিনিসটা ইদানিং আমার কাছেও কেমন যেন প্রতীয়মান হচ্ছে যে সেই যাত্রাটাকে অনেকেই আসলে অ্যাকনলেজ করতে চায় না।